যখন এই আয়াত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন, তার ভিতরে এমন ভয় এসে গেল, হে আমার মালিক, কিয়ামতের ময়দানে যেদিন তুমি ঘোষণা করবে, হে মুসলিমের দলেরা, হে নাফরমানের দলেরা, আমার বান্দা বান্দিদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে এমন ভাবে ভয় আইসা গেল, আমি সেদিনকার আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, আমার কি অবস্থা হবে। এই কথা বইলা শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল, দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি টপ টপ করে পড়ে, আর বার ঘুরাইয়া ঘুরাইয়া ওই আয়াত শরীফ তেলাওয়াত করে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মালিক, আমি যদি সেদিন নাফরমানের কাতারে পইরা যাই, আমি আবু হানিফার কি উপায় হবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান অনেকে আমাদের কথার গুরুত্ব দেন না, কিন্তু বাজান আমরা এত কেন চিল্লা চিল্লি করি? আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান, ভালো কইরা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলাম, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাবের শুরু থেকে লিখতে পারে না আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ বাজান যত লেখক কিতাব বই লেখে, সমস্ত লেখক বই শুরুতে লেখে, আমার কিতাবে বইতে কোনো ভুল হইলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবল, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো। কুরআনুল কারীম নাজিল হইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। বাজান ইতিহাস পড়ে দেখেন, আল্লাহর রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না। দুনিয়ার দিক থেকে আল্লাহর রাসূলকে বলা হয় উম্মি। এমনকি আল্লাহর হাবিব তার নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। বাজান কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কেন আমার মালিক দেয় নাই? দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহর রাসূল শিক্ষিত হইলে হয়তোবা কাফেরের দলেরা বলার সুযোগ পাইত, লোকটা খুব ব্রেনি ছিল, খুব মেধাবী ছিল, খুব জাহিনী ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কুরআনুল কারীম বড় শিক্ষিত, কুরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা বলার জন্য কোনো সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইন করার যোগ্যতাও দেয় নাই। এখন বলতে পারেন হুজুর, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ রাখতেন কিভাবে? বাজান আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, এই আংটি মোবারক দিয়ে আল্লাহ রাসূল সিল মারত। বাজান কিছুদিন আগে এক ডক্টর চরমনায় গেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখছিলেন, ওই চিঠির ভিতরে যে আংটি মোবারক দিয়ে সিল মারছে, ওই সিলের চিঠি সহ একটা বান্দাইয়া আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহর হাবিবের সেই আংটি মোবারক সিল এখনো কাগজে পইড়া রয়েছে। এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে দেয় নাই। বাজার তার উপরে এই ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ শিক্ষিত আমার বাবারা, হে ইংরেজি বাংলা বিভিন্ন বিষয়ের উপরে ইংরেজি শিক্ষিত আমার বাবারা, মন কি বুঝো রে মন? কুরআনুল কারীম নাযিল হলো 1500 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই।
আবিষ্কার মানুষ করলো, বৈজ্ঞানিকরা আবিষ্কারের পর আবিষ্কার করলো। কুরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যদি কুরআনুল কারীমে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, হে দুনিয়াদাররা, হে কাফেরের দলেরা, হে নাস্তিকের দলেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। তোমরা সবাই একত্রিত হইয়া যদি এখনো কুরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমার আব্বাজান বলতে, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বললাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কুরআনুল কারীম কিন্তু সত্য। আর কুরআনুল কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই সত্য কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষ আমি সাজাইয়া পড়াই আমার মেহমানখানা বেহেশতে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এক শ্রেণীর মানুষ, ওদের জন্য আমি রাখছি জাহান্নাম। আমি ফেরেশতাদেরকে হুকুম করব, আরে ফেরেশতারা ওদেরকে বাইন্দা জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফালাইয়া দাও। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো, যারাই নাকি কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, তারাই কিন্তু, যারা সত্য তালাশ করছে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বর্তমান যুগে বৈজ্ঞানিকরাও প্রমাণ করছে কুরআনুল কারীম সত্য। কারণ বাজান, কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, পাথর এবং বালি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আরবের বুকে কোনো পানি আছে? কোনো সমুদ্র, কোনো নদী? আল্লাহ রাসূল কোনোদিন সমুদ্র দেখেও নাই। কিন্তু বাজান, সমুদ্রের ভিতরে বাজান কুরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না, আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করলো, দেখে কুরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যে আলোচনা করছে, 100% সব মিলে যায়। আল্লাহ রাসূল কোনোদিন সমুদ্র দেখে না, কিন্তু সমুদ্র সম্পর্কে যে আলোচনা আছে সব মিলে যায়। যেখানে যে বিষয় নিয়ে বৈজ্ঞানিক রিসার্চ করছে, সব দেখে মেলে। জোরে বলার কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলে, জমিন আমার বান্দার জন্য আলমের বাড়ি কাছে হয়ে যায়, তার বাড়ি দূরে হয়ে যায়। জমিন মাইপে থাকে আলমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য তৈরি আছে না? এখন এইসব কথা শোনার পরে এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, তারা হয়তো বা আশায় রাত্র দিন কাটায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা অনুযায়ী মাফ করবে। বহুত এরকম কাজ আছে ওসিলা দিলে আল্লাহ মাফ করতে পারে। কথা ঠিক না? আশা থাকা ভালো, আশা থাকা খারাপ না, কিন্তু আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। আপনারা জানেন, হাদিসের ভিতরে আসছে, শহীদ কিয়ামতের ময়দানে উঠবে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, কি আমল নিয়ে আসছো? রব্বুল আলামিন আপনার দিনকে বুঝিয়ে করার জন্য কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাতের দরজা নিয়ে আসছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর দিলের খবর তো আমি জানি। তুই যুদ্ধ করছিলি তোর দুনিয়ার উদ্দেশ্যে, নাম কামের উদ্দেশ্যে, অন্য অন্য আদার্স দুনিয়ার উদ্দেশ্যে, তোর দিলের খবর তো আমি জানি। তাহলে তো দুনিয়ার ভিতরে তুই শাহাদাতের দরজা তোর নাম কাম হয়েছে, যা যা দরকার সব পাইছো, আমার কাছে কিছু পাবি না। ফাগুল্লুহু, ফেরেশতারা শিকল দিয়ে হাত পা বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, জাহান্নামে পালাইয়া দাও। আপনারা জানেন হাজিকে জিজ্ঞাসা করবে, হাজি কি নিয়ে আস? রব্বুল আলামিন আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে বহু টাকা পয়সা খরচ করি, আমি হজ করছি, আমি তোর উদ্দেশ্য জানি। তুই হজ করছো, তোকে মানুষ হাজি বলবে, তুই সম্মান কামাই করবে, এই তোর দিলের নিয়াত। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বান্দাবান্দি শুধু বাহ্যিক আমলের দিকে তাকাই থাকি, আমি বান্দাবান্দির অন্তরের দিকে তাকাই থাকি। তার নিয়তটা কি? তাহলে বোঝা গেল যে হজ করছে, শাহাদত বরণ করছে, আল্লাহর পথে জিহাদ করতে করতে, কিন্তু দিলের অবস্থা দুনিয়ামুখী হওয়ার কারণে জাহান্নামের হুকুম হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা নৈরাশা, এর মাঝখানে অবস্থার নাম কি? এইটা বুঝাতে যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়, আজকে সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। কথা বুঝেন? এর সে আশার আর শেষ আছে? একেবারে শেষ পর্যায়ে আশা। আবার ভয়টা কেন? কিয়ামতের ময়দানে যদি ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। তাই যেরকম বুক ভরা আশা, এরকম শেষ পর্যায়ের ভয়। তাই আশাও যেরকম, ভয়ও সেরকম, এর মাঝখানে অবস্থার নাম কি? কথা বলে, আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। কথা ঠিক যাবে? ঠিক। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক। যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে প্রবল বেগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, জিহাদের ময়দানে এত কঠিনভাবে জিহাদ করতেছে, জাহান্নামী হয় কি? কিন্তু তিনি কঠিন যখন হাত অবস্থায় পড়ে গেছে, এখন সহ্য করতে না পারে, নিজের ছুরি দিয়ে নিজের গলা জবাই করে কেটে দিয়েছে। আত্মহত্যা। আস্তে কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এমন কোনো কাজ করা যাবে না। অনেক আমার বাজানরা আছে, মুসলমান সন্তানেরা এমন এমন কাজ করে, আল্লাহ মাফ করুক, বেজার হয়ে না জানে সিনার ভিতরে মোহর নামাই দেয়। কথা ঠিক না? এক শ্রেণী কিন্তু দেখবেন বর্তমানে কিন্তু বের হয়েছে, আগে কিন্তু আলেম ওলামা হক্কানি তাদের প্রতি কিন্তু ডাকাইতোর একটা আন্তরিকতা ছিল, ভয় পাইতো। কথা ঠিক না? কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণী মুসলমান সন্তান দাবি করিয়া অনেক সময় আলেমদের উপরেও কিন্তু আক্রমণ করতে দ্বিধা করে না, অনেক সময়কে গালি দিতে চিন্তাও করে না। এমনকি এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, বাপের জানাজা নামাজ নিয়ে পর্যন্ত টিটকারি করে।
কলে আলেম ওলামা আমার বাপের জানাজা নামাজ পড়ানোর দরকার নেই, আমরাই পারবো, আমরাই পারবো। এখন আলেম ওলামা দরকার নেই, বাপের জানাজা নামাজ সেই পড়াইবে। আচ্ছা পড়াও, ভালো, বাপের জানাজা ছেলে পড়াইলে ভালো না, কিন্তু কি পড়ান পড়াইবে তো বুঝতে হবে। বাংলাদেশে এক মন্ত্রী দোয়া করতে যেয়ে বলছিল না শেখ মুজিবুর রহমানের ব্যাপারে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জাহান্নামের ভিতরে একটা বলন্দ উঁচু জায়গা করিয়া দেয়। এখন জান্নাত কোনটা জাহান্নাম কোনটা বোঝাও তো না। এখন বাপ মায়ের জানাজা নামাজ পড়ে যে উল্টা ফুল্টা দোয়া করিয়া বলে কি কথা, তাহলে জান্নাতে এই আরবি অক্ষর কানের ভিতরে পরিবর্তন হইলে কিন্তু অর্থ পরিবর্তন হয়েছে, কথা ঠিক। যেমন আমরা কি বলি না অর্থ কি, আল্লাহ লা যদি টান না দিয়ে আপনি পড়েন তাহলে অর্থ কি হইবে, আল্লাহ স্যার আরো মাবুদ আছে। লা যদি টান দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর যদি লা টান না দিয়ে পড়ে অবশ্যই আরো মাবুদ আছে। কি হইলে কুফুরি হয়ে গেল না, কথা কর না কেন? জানাজা নামাজ তো পড়া বামিয়া, কথা সবই ঠিক আছে। এর অর্থ কি আলেম ওলামাদের প্রতি টিটকে নেই, ঠিক না? এই আলেম ওলামা সবচেয়ে ভালো তা তো বলি না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেম হইয়া যে ভালো হবে, আর আলেম হয়ে ভালো হবে মানে কোন আলেম ভালো হইবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই আলেমের পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জানার নাম আলেম না, শাইখুল হাদিস লকব উপাধির নাম আলেম না, মুফতি মুহাদ্দিস লকব লাগানোর নাম আলেম না, বিসমিল্লাহর তারকিব 700 করার নাম আলেম না, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস 3 মাস ব্যাপী তাকরীর করার নাম আলেম না। আলেমের পরিচয় আল্লাহ দিতেছে যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যার ভিতরে আমার ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। কথা ঠিক কি? এখন আমার বাজানদেরকে বলবো, গড়ে যদি আপনি সব আলেমের ব্যাপারে বিভিন্ন কায়দায় কটূক্তি করেন, খারাপ মনোভাব রাখেন, কথা ঠিক কিনা? আলেমরা নায়েবে রাসূল না, কথা কাটা আলেমরা নায়েবে রাসূল, এদের ভিতরে আল্লাহওয়ালা থাকতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যারা আমার ওলিদের ব্যাপারে দুশমনী করবে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। কে বলছেন? কে বলছেন? এখন তুমি তো পাগলামি করিয়া যা মনে করে তা করিয়া গড়ে শুরু করছো যা মনে করে তা। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া না জানি তোমার সিনার ভিতরে যদি মোহর মারিয়ে দেয় তখন তোমার আর ঈমান নসিব হবে? আর কোনোদিন হবে? সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন। যার সিনার ভিতরে মোহর পড়িয়ে যাবে তার কোনোদিন ঈমান নসিব হবে না। এই জন্য কথাবার্তা খুব সাবধান, চাল চলন ব্যবহার খুব সাবধান, পাপ বাড়ানোর ব্যাপারে খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নিজে আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের বাপ হও, দাদা হও, নানা হও, যদি না পারো এই আলেমকে মোহাব্বত করো। কি করো? আলেমকে মোহাব্বত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ঘরে সব আলেমকে খারাপ জানা যাবে? যাবে যাবে? এই আলেম কারা? আলেম হইল খাঁটি যারা নায়েবে রাসূল, আল্লাহ রাসূলের প্রতিনিধি। আল্লাহ রাসূলের প্রতিনিধি মানে কি? আল্লাহ রাসূল যাহা কিছু নিয়ে আসছেন কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এটা নিজের আমল করবে এবং মানুষদেরকে আমল করার জন্য নসিহত করবে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ মাফ করুক, বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে।
সেই দেশের ভিতরে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা সর্ব সেক্টরে উঠে দেওয়ার বিভিন্ন নীলনকশার যে কাজ চলছে, কথা ঠিক না? খুব সতর্ক থাকা লাগবে। কি হবে আল্লাহর এলেমে আছে। তবে একটা কথা মনে রাখা লাগবে, বাজান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কি হিসেবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষ নয়, 18,000 কম বেশি মাখলুকাত সবাই শান্তির দুধ হিসাবে, কথা ঠিক না? বলে হুজুর তা কেমন? এক হিন্দু তবিব, আল্লাহ রাসূলের বিশ্বনবী, তাই বিজাতির এক টিটকারি মারে না। এই মুসলমানদের বলে তোমার নবী বলে বিশ্বনবী, তোমার নবী চাইলে বিশ্বনবী হইলে সব বিষয়ের উপরে তার তো একটা সমাধান দেওয়া থাকবে, একটা পরামর্শ দেওয়া থাকবে না? ডাক্তারের বিষয়ে তোমার নবী কি পরামর্শ দিচ্ছে? মুসলমান বলতেছেন যে আল্লাহ নবী ডাক্তারি ব্যাপারে পরামর্শ দিচ্ছে। কলে কি দেখছে? কলে দিছে আমার নবী বলছেন যে তোমরা পেটকে 3টে ভাগ করো। পেটকে কয় ভাগ? 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তাহলে গুনাহগার যেহেতু আমরা, আমাদের গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট আমরা কেউ পাইছি? যদি না পাই, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? পারে যে বলছি এটা আমার কথা শুনে কইছে না, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যারা পরিমাণ যদি তোমার গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে? কাপড় ধুয়ার নিগড়ে রোদের ভিতরে যদি ঝাড়া দাও, লক্ষ লক্ষ রেণু দেখা যায় কি যায় না? ওই একটা রেণুকে বলা হয় যারা। তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে কয় পারে। তাহলে আমার বাজানদেরকে বলবো গুনাহগার ছাড়া কেউ নেই। তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে, তাহলে আশায় পেট বাসান যাইবে, কিন্তু আবার নৈরাশা হওয়া যাবে না। এর মাঝখানে অবস্থার নাম কি? এই নৈরাশা কিন্তু কুফর। নৈরাশা কি? আমার মালিক কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা হর সে হস্তি বাজা দরকা পেরো গেলো ফুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নওমিদিনী সদবরাগার তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দিরা, তুই যদি পাহাড় পরিমাণে গুনাহ, শব্দ হয় কেন? তো হ্যাঁ মুখে আঙুল দিয়ে রাখতে না, মানুষের বয়স তো কষ্ট দাও চালাক খালি। আমার দরবারে নৈরাশার দরবার না। যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকির মতো যদি গুনাহ করো, আমার দরবার নৈরাশার দরবার না। যদি দিলটাকে ভাইঙ্গা তাওবা নাসুহা কইরা, যদি দুই চোখের পানি ছাইরা আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোমার জীবনের গুনাহ শুধু মাফ করব তাই না, আমি তোমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিব। কি নৈরাশা জায়েজ আছে? আসতে কন। তাহলে আশা থাকা লাগবে। আবার ভয়, আবার বলেন ভয় থাকা লাগবে। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে শুধু আশার মধ্যে মনে হয় দিন রাত্রি কাটায়।
ভয় একেবারেই নাই। কথা কান না কা, একেবারেই ভয় নাই, ঠিক না? মনে করে ও আল্লাহ রাব্বুল আলামিন ও কায়দা কারণ করে মাফ করবি, আশা থাকা ভালো। কিন্তু মাফ যদি না করে, যদি না করে ভয় তো থাকা না, কি জোরে বলে কথা ঠিক কিনা? আর ভয়ের ব্যাপারে আপনারা জানেন, আল্লাহু আকবার, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মালিক বলেন, যেই বান্দাবান্দি আমার আযাব ও গজবের ভয় নিজেকে নিজে গুনার থেকে ফিরাইয়া রাখবে, আমি তার জন্য ঘোষণা দিলাম বেহেশত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটনা, এই বড় লোকের বাড়ির পাশে গরিব এক বেচারার বাড়ি, গরিব এক ঘরে কোনো খাদ্য নাই, বাচ্চাগুলো পেটের করে ছটফট করে কাঁদতেছে। এখন মায়ের সামনে যদি বাচ্চারা পেটের খুঁজে কান্দে, মা সহ্য করতে পারে? কাঁদতে কাঁদতে বাচ্চাগুলো ছটফট করতেছে। তখন দিক হারাইয়া আল্লাহর বান্দি পাশের বড় লোকের বাড়ি গেছে, যাই বলে, ভাই আমার বাচ্চাগুলো পেটের খুঁজে মারা যাও, উপক্রম আমাকে কিছু খাদ্য দাও, বাচ্চাগুলোকে খাওয়াই, বাচ্চাগুলো বাঁচবে। তখন ওই বড়লোক দুষ্ট প্রকৃতি বলতেছে, তুমি যদি আমার সাথে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে বিনিময় খাদ্য দেবে। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে চলে আসছে। আসার পরে দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতেও পারতেছে না, রুহটা বের হইবে, একেবারে মারা যায়, একেবারে মারা যায়। এই অবস্থা মা কি সহ্য করতে পারে? মা পাগল হয়ে পাগলের মতো আবার দৌড় দিয়ে বলতেছে, বদমাইশ, তোর প্রস্তাব আমি রাজি হইলাম, আগে খাদ্য দিয়ে আমার বাচ্চাগুলো আগে নাচুক। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য আগাইতেছে, তখন ওই আল্লাহর বান্দের ভিতরে শরীর থরথর করে কম্পন শুরু হয়েছে, থরথর করে কাঁপতেছে। তখন সে বলতেছে, ব্যাপার কি, তোমার শরীর থরথর করে কাঁপতেছে না? বলে, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর। যেই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, তার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। সে বলতেছে, মালিক আমার চেয়ে নেমুখরাম, আমার চেয়ে শয়তান, আমার চেয়ে দুষ্ট আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে। তুমি আমাকে সম্পদ দান করছো, সম্মান দান করছো, তোমার দেওয়া নেয়ামত দিয়া কত সুন্দর বিল্ডিং তৈরি করলাম, কথার কথা, কত ধরনের আমি জৌলস করি, কিন্তু তোমার এই বান্দি বাচ্চারা না খাইয়া মারা যায়, এই অবস্থায় তোমাকে ভোলে নাই, এই অবস্থায় তোমার ভয় তার ভিতরে গালে। মালিক রে, আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এই কথা বইলে আল্লাহর বান্দা তাওবা কইরা ফিরে আসছে, আর খারাপ কাজে লিপ্ত হয় নাই। এই আল্লাহর বান্দি, তোমার যত খাদ্য লাগে বস্তা ভইরা নেও, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। আর আল্লাহর বান্দা কাঁদে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী পাঠায়, এই জামানার নবী মুসা, অমুক জায়গায় অমুক বান্দাকে আমি তুমি সুসংবাদ জানাও, যাই আমার পক্ষ থেকে সুসংবাদ জানাও যে আমি তাকে জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। নবীর বলতেছে, তুমি যে সুসংবাদ জানো, নবীকে বল। নবী আশ্চর্য হয়ে গেল যে কেমন বান্দা আল্লাহর প্রিয়, নবী আমাকে পর্যন্ত আল্লাহ হুকুম করছে তাকে সুসংবাদ জানার জন্য সব গুনাহ মাফ করে। নবী চলে গেছে, যাইয়ে তালাশ করে বের করে যে, ভাই হে আমার উম্মাহ,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। এই সুসংবাদ জানাবার জন্য আল্লাহ নিজে আমাকে পাঠাইছে। বলো তো তুমি এমন কি কাজ করছো, এমন কি আমল করছো যে আমলের কারণে রব্বুল আলামিন আমাকে নিজে পাঠাইছে তোমাকে সুসংবাদ নিয়ে। তখন ঘটনা খুইলে বলল যে আল্লাহর ভয় আমি এই গুনাহ থেকে ফিরে আসছি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, নিজেকে নিজে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য সুসংবাদ জানাইলাম, ওর জন্য বেহেশত ঘোষণা করলাম। আল্লাহর বান্দা আশাও যেরকম থাকা লাগবে, বয়স এরকম কন্যা আশাও যেরকম থাকা লাগবে, বয়স এরকম থাকা লাগবে। কথা ঠিকই না? যত আল্লাহ নবীদের ইতিহাস পড়বে, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বে, আশাও যেরকম প্রবল, বয়স এরকম প্রবল। কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? সুসংবাদ পাইছে বেশ। ওদিকে মালিকের ভয় কাঁদতে কাঁদতে গালে দুলে দেখা হয়েছে। কি বলছে? হ্যাঁ, এই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? দুনিয়ায় থাকা অবস্থায় ৯৯ বারের মতো স্বপ্নের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ। ৪০ বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? ৪০ বছরে ওযু যায় নাই। এর অর্থ কি? অর্থাৎ বিছানে পিঠলে গিয়ে ঘুমায় নাই। কথা ঠিক কিনা? তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড় হয়েছে। কি নামাজ? আয়াত শরীফ তেলাওয়াত করতেছে। সামনে আয়াত চলে আসছে, আল্লাহু আকবার। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা। আমার মালিকের দুইটা সিফাত, রহমান রহিম। রহমান আর রহমানির রহিম অর্থ কি ভিন্ন না? কথা খারাপ, অর্থ একটা। আমার মালিক রহমান এবং রহিম, দয়ালু। কথা ঠিক না? ঠিক। রহমান এবং রহিম দুইটা সিফাত। কারণ কি? রহমান দুনিয়ার জন্য আম, আর রহিম আখিরাতের জন্য খাস। কলে দুনিয়ার জন্য আম কেমন? হে আল্লাহর বান্দারা, পর্দা লে মা বোনেরা, আজকে আমরা দুনিয়ার ভিতরে বাইচে আছি, আমার মাওলার নেয়ামত ছাড়া এক মুহূর্ত, এক সেকেন্ড বাঁচার কারো শক্তি আছে? জোরে কেউ আছে? আচ্ছা, অনেকে হয়তো বুঝলেন এই বাতাস আমরা টানি ছাড়ি, এই বাতাস নেয়ামত কার? হ্যাঁ? আচ্ছা, আমার মালিক যদি 1 মিনিট বাতাস বন্ধ করে দেয়, কি বড় মেয়েরা কথা কর না দেয় কি? আর বড় মেয়েগিরি থাকবে? এই বাতাস নেয়ামত কার? হ্যাঁ? আচ্ছা, চক্ষু দিয়ে দেখতেছি নেয়ামত কার? কথা কন। আচ্ছা, কান দিয়ে শুনতেছি নেয়ামত কার? হ্যাঁ? ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, সম্পদের মালিক হইলাম, অনেক বিল্ডিং এর মালিক হইলাম, অনেক গাড়ির মালিক হইলাম, অনেক কিছু করলাম। এই ব্রেন নেয়ামত কার? হ্যাঁ? অনেক বড় লোক আমাদের সামনে অনেক সময় সন্তান নিয়ে আসে, বাজার দেখতে এত সুন্দর, ওইদিকে বাপের চক্ষু থেকে 2 চোখ বাইয়া বাইয়া পানি পড়ে, আর করুণ সুরে কান্দে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করে,
আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? এই প্রতিবন্ধী বানাইছে। আর দুনিয়ার কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? এই ব্রেন দান করছে কি? এই নেমাত কার? সমস্ত নেমাত আমার মালিকের না? হ্যাঁ, আমার মালিকের দেওয়া সমস্ত নেমাত ভোগ কইরা এরপরে দুনিয়ার ভিতরে আমার মালিকের বিরুদ্ধাচরণ করে না। আসতে কর, ইসলামের বিরুদ্ধাচরণ করে না। আলেম ওলামা হক্কানিকে গালি দেয় না। এই আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আইন পাশ করে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন মিথ্যে কথা, এই মনে হয় যেন তসবির মতো মুখ একটু দেখা হয় না বলতেই গেছে। এই যে মিথ্যে কথা বলতেছে, এই বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত হয়েছে। কথা বোঝেন কিছু? হ্যাঁ, এই ভালো করে বোঝেন বাজার। যদি কেউ কাউকে কতল করে, কারো হুকুমে কতল হয়, সে বেহেশতে আর যাইতে পারবে না। বেহেশতে আর যাইতে পারবে না। এরপরে কেউ যদি কাউকে জুলুম করে অন্যায়ভাবে, হক্কলে বাদ, যতক্ষণ বোঝে সে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে করতে কপালে দাগ পড়বে, 10 বার হজ করবে, দান সৎকার করবে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খাইবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা বিল হক্কুল ইবাদ। হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দাবান্দির হক। আল্লাহর হক করে নামাজ, রোজা, হজ, যাকাত, কথা হয় না। আপনি শয়তানের ধোঁকা ভরিয়া, নফসের ধোঁকায় ভরিয়া নামাজ পড়েন নাই, যদি খালেস তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। কথা হয় না। কিন্তু তুমি যদি জুলুম করিয়া থাকো, কাউকে যদি মাইরে থাকো, তোমার ইঙ্গিত যদি কেউকে মারা হইয়া থাকে, তাহলে তুমি ভালো করে যাই না রাখো। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাবান্দি মাফ না করবে, তোমার লক্ষ কোটি হাজার রাকাত নামাজ কোনো মূল্য না। কোনো মূল্য আছে? হ্যাঁ, কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলতেছিলাম, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছে, কোন কথা দিয়ে কোন কথা আইলে বলতে জানি। হ্যাঁ, যেই কথা আমি বলতে চাইছিলাম গেছি উনি। যাই হোক, যে বলছিলাম যে ভালো করে বুঝে শুনে কবরে রওনা করা লাগবে। ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, ওই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলাম না, হাজতে নামাজের ভিতরে দাঁড় হইছে, দাঁড় হইয়া তারপর বলতেছে যে ওই যে বলছিলাম আল্লাহর সিফাত দুইটা, তাই তুমি আল্লাহর সমস্ত নেয়ামত ভোগ করলা, ভোগ কইরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ করলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো নেয়ামত বন্ধ রাখছে? কথা কইয়েন। আল্লাহওয়ালা নামাজি, তার বাড়ির যে ডিপ টিউবওয়েলের পানি যেই সার, আর কাফের তার বাড়ির দরজার ডিপ টিউবওয়েলের পানি স্বাদ না কষ? আসতে কয় একই রকমের স্বাদ। বৃষ্টি যখন পড়ে, আল্লাহওয়ালাদের জমিনের ভিতরে শুধু বৃষ্টি, আর যেগুলো কাফের ওর জমিনে বৃষ্টি পড়ে না। তাহলে আল্লাহর রহমত আম, কি সাধারণ, সবার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক রহমান সিফাত বাদ দিয়া আমার মালিক ঘোষণা করবেন রহিম। রহিম মানে খাস। আমার মালিক ডাক দিয়া বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা যেরকম ইচ্ছা সেরকম চলছো, আমি তোকে নেয়ামত বন্ধ করি নাই, তোকে আমি আমার জমিন থেকে ভাগাইয়াও দেই নাই। কিন্তু আজকের এই দিনে আমার বান্দা বান্দীদের সঙ্গে আর একত্রে থাকতে পারবি না। আজকে তোর আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। যখন এই আয়াত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন, তার ভিতরে এমন ভয় এসে গেল, হে আমার মালিক, কিয়ামতের ময়দানে যেদিন তুমি ঘোষণা করবে, হে মুসলিমের দলেরা, হে নাফরমানের দলেরা,
আমার বান্দা বান্দিদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ ভিতরে এমন ভাবে ভয় আইসা গেল, আমি সেদিনকার আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই আমার কি অবস্থা হবে। এই কথা বইলা শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল, দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি টপ টপ করে পড়ে, আর বার ঘুরাইয়া ঘুরাইয়া ওই আয়াত শরীফ তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মালিক, আমি যদি সেদিন নাফরমানের কাতারে পইরা যাই আমি আবু হানিফার কি উপায় হবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান অনেকে আমাদের কথার গুরুত্ব দেন না, কিন্তু বাজান আমরা এত কেন চিল্লা চিল্লি করি? আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান, ভালো কইরা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাবের শুরু থেকে কেউ লিখতে পারে না আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ বাজান যত লেখক কিতাব বই লেখে, সমস্ত লেখক বই শুরুতে লেখে আমার কিতাবে বইতে কোনো ভুল হইলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো। কুরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। বাজান ইতিহাস পড়ে দেখেন, আল্লাহর রসুল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না। দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুলকে বলা হয় উম্মি। এমনকি আল্লাহর হাবিব তার নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। বাজার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কেন আমার মালিক দেয় নাই? দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহর রসুল শিক্ষিত হইলে হয়তোবা কাফেরের দলেরা বলার সুযোগ পাইত, লোকটা খুব ব্রেনি ছিল, খুব মেধাবী ছিল, খুব জাহিনী ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কুরআনুল কারীম বড় শিক্ষিত, কুরআনুল কারীম নিজে লেখা হইছে, এইটা বলার জন্য কোনো সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইন করার যোগ্যতাও দেয় নাই। এখন বলতে পারেন হুজুর, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ রাখতেন কিভাবে? বাজান আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, এই আংটি মোবারক দিয়ে আল্লাহ রাসূল সিল মারত। বাজান কিছুদিন আগে এক ডক্টর চরমনায় গেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখছিলেন ওই চিঠির ভিতরে যে আংটি মোবারক দিয়ে সিল মারছে, ওই সিলের চিঠি সহ একটা বান্দাইয়া আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহর হাবিবের সেই আংটি মোবারক সিল এখনো কাগজে পইড়া রয়েছে। কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে দেয় নাই। বাজার তার উপরে এই ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। শিক্ষিত আমার বাবারা, ইংরেজি বাংলা বিভিন্ন বিষয়ের উপরে ইংরেজি শিক্ষিত আমার বাবারা, মন কি বুঝো রে মন? কুরআনুল কারীম নাযিল হলো 1500 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। এত আবিষ্কার মানুষ করলো, বৈজ্ঞানিকরা আবিষ্কারের পর আবিষ্কার করলো। কুরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যদি কুরআনুল কারীমের এখনো চ্যালেঞ্জের আয়াত আছে বাজার,
আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, হে দুনিয়াদাররা, হে কাফেরের দলেরা, হে নাস্তিকের দলেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। তোমরা সবাই একত্রিত হইয়া যদি এখনো কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমার আব্বাজান বলতে, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বললাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই সত্য কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণী মানুষ আমি সাজাইয়া পড়াই আমার মেহমানখানা বেহেশতে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এক শ্রেণীর মানুষ, ওদের জন্য আমি রাখছি জাহান্নাম। আমি ফেরেশতাদেরকে হুকুম করব, আরে ফেরেশতারা ওদেরকে বাইন্দা জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফালাইয়া দাও। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, যারাই নাকি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, তারাই কিন্তু, যারা সত্য তালাশ করছে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বর্তমান যুগে বৈজ্ঞানিকরাও প্রমাণ করছে কোরআনুল কারীম সত্য। কারণ বাজান, কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, পাথর এবং বালি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আরবের বুকে কোনো পানি আছে? কোনো সমুদ্র, কোনো নদী? আল্লাহ রাসূল কোনোদিন সমুদ্র দেখেও নাই। কিন্তু বাজান, সমুদ্রের ভিতরে বাজান কোরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না, আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করলো, দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যে আলোচনা করছে, 100% সব মিলে যায়। আল্লাহ রাসূল কোনোদিন সমুদ্র দেখে না, কিন্তু সমুদ্র সম্পর্কে যে আলোচনা আছে সব মিলে যায়। যেখানে যে বিষয় নিয়ে বৈজ্ঞানিক রিসার্চ করছে, সব দেখে মেলে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া দরকার নাই, বিমান থেকে কোনো বোমা ফালানো দরকার নাই। তোমরা সবাই একত্রিত হইয়া কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বললাম, আমি আর কোরআনুল কারীম অনুযায়ী চলবো না, তোমাদেরকেও বলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এক ওয়াক্ত নামাজের ব্যাপারে আমার মালিক যে বলছে, এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করে কাজা করে এক ওয়াক্ত নামাজ, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছর। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। এ কবরের যাত্রীরা, যারা ঈমান আনছো, কোরআনুল কারীম বিশ্বাস করো, শুই না রাখো, আল্লাহর রাসূল বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, সে যত নামাজি হোক, যত রোজদারিয়া হোক, যত হজ করুক, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম কইরা, ধোকাবাজি কইরা
বিভিন্ন কায়দায় সম্পদ গুছাও, কিন্তু এ নেমুখ হারাম, এ কপাল পুরারা, এই সম্পদ কার জন্য রাইখা যাও? আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবে, দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করবে তাদের ঈমান 1 ইঞ্চি তো লড়বে না। বাজান ভালো কইরা বোঝো, একটা রোজা যদি কেউ ছাইরা দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। একটা যদি মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। অনেকে দল করে, দলের নেতা নেত্রীরা, দলের বিভিন্ন দায়িত্বশীলরা বিভিন্ন মিথ্যা বললেও তার পক্ষে সাপোর্ট দেয়। রব্বুল আলামিন বলে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতা, অসৎ কাজের বিরোধিতা। তুমি যদি অসৎ কাজের সহযোগিতা করো, তার গুণের অংশ তোমার একটা আমলনামায় জমা হবে। ভালো করে যাই না রাখো, নেক কাজে সহযোগিতা করলে কি হয়? জোরে কর, জোরে কর, কি হয়? আর খারাপ কাজের সহযোগিতা করলে আমলনামায় নেক হয়। নেক হয় না? নেক হয় না? আল্লাহু আকবার। অনেকে কিয়ামতের ময়দানে উঠে দেখবে, এই হাজার হাজার জিনার গুনাহ, এই সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জুলুমের গুনাহ, মিথ্যার গুনাহ। রব্বুল আলামিন এত গুনাহ তো আমি করি নাই, এত গুনাহ তো আমি করি নাই। করে তো সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাইয়া যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, বেশ্যাবৃত্তির সহযোগিতা করছে, যত গুনাহ হয়েছে একটা গুনার অংশ তোর আমলনামায় জমা হয়েছে। কথা বোঝেন? যত মিথ্যা, প্রত্যেকটা একটা মিথ্যার অংশ তোর আমলনামায় জমা হয়েছে। আমি বলছি না, আল্লাহ বলছি। আমার ভাই আটু রাগ হয়েছেন না? একটু বেশি বেশি লাভ হবে যে হুজুর আমাদের বিরুদ্ধে এত কথা বল। রাগ হইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে হওয়া যাইয়া, নালে বুঝা শুনে সোজা হইয়া কবরে যাই। মাতুব্বাড়ি সর্দারি ফেরাউনগিরি, টাকার গরম ক্ষমতার করে, চেয়ারম্যানগিরি মেম্বারগিরি, এহলে যে কদিন দুনিয়া চক্ষু খোলো ওই কদিন চলবে। আর যখন চক্ষু বন্ধ, ওই সাদা 3টে কাপড় দিয়ে ফেস। হ্যাঁ, তখন বর্মাগিরি আর থাকবে? থাকবে? আর কেউ সহযোগিতা করতে পারবে? পারবে? যদি নাই পারে, এই যে বুঝে শুনে কবরে পা বাড়ানো লাগবে। বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনায় মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বাজান, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় বংশের, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজান। এই যারা নাকি বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পইরা, নেতা নেত্রীর পিছনে পইরা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যারা বাজান দিন রাত্র যা মনে করে তা করো, আমি বাজানকে শোনাইয়া রাইখা যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? কথা কন, কথাটা আমি বলছি না আল্লাহ বলছি? অর্থ ভুল হয়েছে? ভুল হয় না? তাহলে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামি, প্রত্যেকটা মানুষকে ডাইকে আমার মালিক বলবেন,
তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমি বলছি না আল্লাহ বলছি? এক কথায় তোমার দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। কথা ভুল হয়েছে না ঠিক হয়েছে? ঠিক হয়েছে। তাহলে বুঝতে কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আমার দয়ার মালিক, তুমি যখন মুসলমানের ঘরে বানাইছো, তুমি যখন ইমানদার বানাইছো, যখন দিনের বুঝ দান করছো, তুমি আমাকে গুমরাহ কইরো না। আমার দেলে দিকে ঘুরে ধ্বংস করে দিও না। মালিকের কাছে দোয়া করো, আর মালিকের কাছে বলো, আমার মালিক, আমার শক্তি নাই যেরকম সন্তান মাকে জোর করে দুধ খাবে, এরকম কোন শক্তি এই ওখানে শেষের পক্ষে নাই। ওখানে পোলাপান চিল্লি করে, খেয়াল করে। আল্লাহ আল্লাহ, সন্তান মাকে টাইনা দুধ খাবে এরকম কোন শক্তি সন্তানের নাই। কিন্তু সন্তানের একটা অস্ত্র, যখন তার দুধ খাওয়ার সময় মাকে কাছে দরকার, তখন সন্তান ওয়া 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 করে কান্দে। সন্তানের কান্না শুনে মায়ের হাতের কাছে ঠাস করে পইরা যায়, দৌড়াইয়া সন্তানের কাছে আসে, আইসা তাকে তামাম গায়ে সন্তানের পায়খানা প্রস্রাবে ভরা। সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নেয়, আদর করে, চুমা দেয়, আর বলে, বাচ্চা তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুণা নিয়া যখন আমার মালিকের দরবারে 2 হাত তুইলা 2 চোখের পানি ছাইরা দেলটাকে ভাইঙ্গা করুণ সুরে ডাক দেবে, এ আমার মালিক, তোমার দরবারে গুনাহগার হাজির হাজির। আমার বান্দা বান্দি, আমার মালিক বলবে, বান্দা বান্দি, তোর কান্না আমি সহ্য করতে পারি না, আয় তোকে আমার রহমতের কোলের ভিতরে জাগা না দিয়া পারবো না। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠাও, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ, গুনার কথা মনে করো, আমার মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক জীবনের সব গুনাহ মাফ কইরা দেবেন।